নমস্কার, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান। বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে যে কেস হিস্ট্রিটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা হলো লো ব্যাক পেন। লো ব্যাক পেন উইথ রেডিকিউলোপ্যাথি। রেডিকিউলোপ্যাথি বলতে আমরা বোঝাই কোমর থেকে যখন পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে পায়ের দিকে ঝিনঝিন করছে, পায়ের দিক ভারী হয়ে যাচ্ছে, অসাড় হয়ে যাচ্ছে, তো ওটাকেই আমরা রেডিকিউলোপ্যাথি বলছি। তো লো ব্যাক পেন, এলবিপি, লো ব্যাক পেন উইথ রেডিকুলোপ্যাথি। তো পেশেন্ট আমার চেম্বারে আছে, আমার সাথেই আছে পেশেন্ট বসে। তো প্রথমে চলুন একটু পেশেন্টের সাথে ইন্ট্রো করা যাক, পেশেন্টের সাথে পরিচয় করা যাক। দিদি, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম দীপালি পাত্র। আচ্ছা, আপনি কি প্রবলেম, আপনার সমস্যাটা কি হচ্ছিল সেটা একটু বলুন। মানে ক্যামেরার আমি দিকে তাকিয়ে বলুন আপনার প্রবলেমটা কি হচ্ছিল। আমি হাঁটতে পারছিলাম না, একদম পাই ফেলতে পারছিলাম না। আচ্ছা, এত যন্ত্রণা যে একটা পাও ফেলতে পারছিলাম না। তো আমি এই অবস্থায় ডক্টর সন্দীপ রায়কে দেখাই। উনি তখন আমাকে কিছু ওষুধ দেন, মেডিসিন দেন। তারপরে এক্স রে করতে বলেছিলেন। তা এক্স রে রিপোর্ট অনুযায়ী, তারপর ওই সময় আমাকে একদম বেড রেস্ট করে দিয়েছিলেন। বা এক্স রে রিপোর্ট অনুযায়ী তারপরেও বেড রেস্টে আমি এখনো পর্যন্ত আছি। আর উনি তখন আমাকে কিছু মেডিসিন আর ফিজিওথেরাপি করতে দেন 12 দিনের। আপনি তো প্রফেশনে আশা কর্মী একজন, তাই না? না, আমি এনেম। এএনএম, আচ্ছা। দিদি দিদি একজন এএনএম, ঠিক আছে, উনি একজন হেলথ স্টাফ। তো আপনারা শুনলেন ওনার মুখ থেকে ওনার কোমরে যে প্রবলেমটা হয়েছিল, এটা জন্য উনি প্রফেসর ডক্টর সন্দীপ রায় ওনার কাছে গিয়েছিলেন। তো স্যারের কাছে যেতে স্যার এক্স রে করান, এক্স রে করে দেখে ফিজিওথেরাপির জন্য অ্যাডভাইস করেন। তো আজ দিদি ফিজিওথেরাপি আমার সেন্টারে 12 দিন উনি পরপর নিতে আসছেন। তো প্রথমে কি কন্ডিশন ছিল এবং 12 দিন পর ফিজিওথেরাপি নিয়ে দিদি কতটা ভালো আছে, যদি 100 ভাগ প্রবলেমটা দিদির থাকে তাহলে সেখান থেকে কত ভাগ কমেছে এবং উনি কতটা ইমপ্রুভ আছেন সেটা ওনার মুখ থেকে আপনারা শুনুন। দিদি, আপনি একটু বলবেন প্রথমে, হ্যাঁ, যদি আপনার 100 ভাগ থাকে তাহলে এখন আপনি 12 দিন হ্যাঁ, ফিজিওথেরাপি নিয়ে কতটা ভালো আছেন। আগে তো পাই ফেলতে পারছিলাম, বা বাথরুমটুকু আমি যেতে পারতাম না, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো ফিজিওথেরাপি করে আমি বাথরুম কেন, নিজের কাজগুলোও করতে পারি, বা টুকিটাকি সংসারের কাজও আমি এখন করতে পারি, বা একটু হাঁটাচলাও করতে পারি, দাঁড়াতে পারি। তখন দাঁড়াতে বসতে কিছুই পারতাম না। তো এখন দাঁড়াতে বসতে পারি, অন্তত 70% আমার কভার হয়ে গেছে। দিদি বলছেন যে 70% কভার হয়েছে, এখনো যে 30% যেটা রয়েছে সেটা কিন্তু সেটাও যাবে আস্তে আস্তে। ভালো থাকবেন দিদি। সেটা আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে, ব্যায়াম করতে করতে, স্যারের ওখান থেকে স্যারের অ্যাসিস্ট্যান্ট ডক্টর সন্দীপ রায়ের অ্যাসিস্ট্যান্ট যে ওখানে যে ফিজিওথেরাপিস্ট থাকেন, উনি যে এক্সারসাইজ দেখিয়ে দিয়েছেন, স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ অ্যাজ ফর ডক্টর সন্দীপ রায় ওনার অ্যাডভাইস অনুযায়ী, তো সেই এক্সারসাইজ উনি করছেন এবং দিদিকে আমরাও এখানে এক্সারসাইজ দেখেছি, ওই স্পাইনাল এক্সটেনশনেরই একই এক্সারসাইজ দেখানো হচ্ছে, তো ওটা উনি ফলো করছেন। তো বাকি যে 30 ভাগ আছে ওটা আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে যাবে। এবং ওর সাথে দিদিকে কিছু নিয়ম কানুন স্যার মেনটেন করতে বলেছেন, যেমন সামনের দিকে ঝুঁকতে বারণ করেছেন, মেঝেতে কথায় কথায় বসতে বারণ করেছেন, কোমর চেয়ার ইউজ করতে বলেছেন টয়লেটে, এবং দুপুরে রাত্রে খাবারটা টেবিলে রেখে খেতে বলেছেন। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন, মানে জীবনযাত্রাগুলো একটু পরিবর্তন করতে বলেছেন। ওর সাথে স্যার ওনাকে কোমরে বেল্ট ইউজ করতে দিয়েছেন। ওটা উনি স্নান করা, খাওয়া, ঘুমানো, এই 3টে টাইম বাদ দিয়ে বাকি টাইম উনি বেল্টটা ইউজ করবেন। এবং ওর সাথে ওনাকে এক্সারসাইজ দেওয়া হয়েছে, স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ। এবার চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো দিদির যে এক্স রে করতে দিয়েছিলেন স্যার, তো ওই এক্স রে প্লেটে কি প্রবলেমটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। চলুন এক্স রে ভিউ বক্সে আসুন। এক্স রে ভিউটা একটু আপনি বেশ ভালো করে দেখাবেন অডিয়েন্সদের, যেন অডিয়েন্সরা পরিষ্কারভাবে বুঝতে পারে। দেখুন, লক্ষ্য করুন, এখানে দুখানা প্লেট দেওয়া আছে। প্রথমে আমি একদম ফার্স্টে আপনাকে দেখাচ্ছি, নিচের দিকের প্লেটটা দেখুন, এটাকে এপি ভিউ বলা হয়। এবং তার পাশে দেখুন, এটাকে ল্যাটারাল ভিউ বলা হয়। এবং ওপরের দিকে খেয়াল করুন, এটাকে ফ্লেকশন পজিশনে এল স্পাইনের এক্স রে বলা হয়। অর্থাৎ এই জিনিসটা ফ্লেকশন ফ্লেকশন পজিশনে এল স্পাইন এক্স রে করা হয়েছে। এবং তার পাশে দেখুন, এটা ব্যাক এক্সটেনশন পজিশনে এল স্পাইনের এক্স রে করানো হয়েছে। এই পজিশন মেনটেন করে, ব্যাক এক্সটেনশন পজিশন মেনটেন করে এল স্পাইনের এক্স রে করা হয়েছে। তো দেখুন, এই এক্স রে এর মধ্যে ওনার কি কি চেঞ্জেস আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে এদিকে দেখাই এপি ভিউ। এপি ভিউ দেখুন, অলমোস্ট সব ঠিকই আছে, অলমোস্ট ঠিক আছে। প্রত্যেকটা ভার্টিব্রা কলম ঠিকঠাক, এবং এদের মাঝে যে গ্যাপ গুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো গ্যাপ থাকে না, এখানে ইন্টারভার্টিব্রা ডিস্ক থাকে। তো দেখুন, ডিস্কের সব পজিশনই সব ঠিক আছে।
হ্যাঁ, এখানে স্যাক্রাল বা স্যাক্রালের পজিশনও ঠিক আছে, স্যাক্রালাইজেশন নেই। এবং এরপরে দেখুন ল্যাটারাল হিউ। ল্যাটারাল হিউটা দেখুন, একটু লক্ষ্য করুন, ল্যাটারাল হিউ একটু চেঞ্জেস দেখতে পাবেন। দিদি যে বয়সটা এখন বিলং করছেন, সেই বয়সে যেটুকুন হাড়ের মধ্যে ক্ষয় থাকা দরকার, ডিজেনারেটিভ চেঞ্জেস থাকা দরকার, সেটুকুনি আছে অ্যাজ সাচ। যে বেশি কিছু হয়ে গেছে সেরকম নয়। একটা জিনিস লক্ষ্য করুন, এক্সট্রা বনি ফরমেশন আছে, যেটাকে আমরা বলি এক্সট্রা বনি লিপিন বা এক্সট্রা বনি ফরমেশন, অস্টিওফাইট ফরমেশন, সেটা রয়েছে। দেখুন, এটা আপনার রয়েছে 5, 4, 3 নম্বরে একটু বনি লিপিং আছে। এবং তারপরে ভার্টিব্রাগুলো দেখুন, একটু কোনগুলো দেখুন একটুখানি ইরোশন হয়ে গেছে, ক্ষয়ে গেছে। এগুলো ডিজেনারেটিভ চেঞ্জেস এর মধ্যে পড়ছে। আর মেন যে জিনিসটা সেটা লক্ষ্য করে দেখুন, এই দুখানা বাটির মধ্যে যে গ্যাপ আছে, এইটার মধ্যে যে গ্যাপ আছে, তার পরেরটার মধ্যে যে গ্যাপটা আছে, এবং দেখুন 5 আর 1-এর মধ্যে গ্যাপটা খুব কম। এটা আমরা লাম্বারের 5 নম্বর ভার্টিব্রা বলছি, এটাকে স্যাক্রামের 1 নম্বর ভার্টিব্রা বলা হচ্ছে। তাহলে L5 এবং S1, L5 S1 এর মধ্যে গ্যাপটা কিন্তু কমে গেছে। এবং এই গ্যাপটা কমে যাওয়ার জন্যই এই গ্যাপের মাঝে যে ডিস্ক থাকে, যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই গ্যাপ কমে যাওয়ার জন্যই কিন্তু এই ডিস্ক পেছন দিকে বেরিয়ে স্পাইনাল কর্ডে চাপ দিচ্ছে। এবার এই চাপটা কি করে যাবে, মানে কি করে যে ডিস্কটা বাইরে পেছন দিকে বেরিয়ে এসে নার্ভ রুটকে চাপ দিচ্ছে, সেই ডিস্কটা কি করে ভেতরে ঢুকবে? সেটা ঢুকবে বাই এক্সারসাইজ। এক্সারসাইজ উইথ লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ স্যার যে সমস্ত জিনিসগুলো করতে দিদিকে মানা করেছেন, সামনের দিকে ঝোঁকা, বাড়ি জিনিস তোলা, কথায় কথায় মেজে বসা, বাংলা টয়লেট ইউজ করা, এগুলো চলবে না, এই রেস্ট্রিকশন। এবং এর সাথে এক্সারসাইজ, শেষমেশ কিন্তু ব্যায়াম করতে করতেই কিন্তু এই ডিস্ক ভেতর দিকে ঢুকবে। ফিজিওথেরাপিতে আমরা অ্যাজ ফর ডক্টর অ্যাডভাইস, ওনাকে স্যার যেরকম অ্যাডভাইস করেছিলেন, আইএফটি টেন্স দুটোই ওনাকে আমরা দিয়েছি। ফিজিওথেরাপিতে আমরা কি করি, আমাদের যে স্পাইনাল কর্ড তার দু সাইডে যে মাসেল থাকে, সেই মাসেলকে আমরা রিল্যাক্সেশন দিই, ঠিক আছে, সেটা ফিজিওথেরাপি ধরে দিই। কিন্তু ফিজিওথেরাপি দিয়ে আমরা কখনো ডিস্ক ভেতরে ঢোকাতে পারি না। ডিস্কটা ভেতরে ঢুকবে কি করে? সেটা বাই এক্সারসাইজ। এক্সারসাইজ দ্বারাই ডিস্কটা ভেতরে ঢুকবে। যখনই ডিস্কটা দিদি ভেতরে ঢুকে যাবে, তখনই কিন্তু নার্ভের ওপর চাপ পড়া বন্ধ হবে। আর এখান থেকে L5S1 থেকে যে নার্ভগুলো বেরিয়েছে, সেগুলো আমাদের পায়ের তলায় দিকে সাপ্লাই দিয়েছে, সায়াটিক নার্ভ। তো এখানে চাপ পড়ার জন্য দিদির কোমরের নিচের দিকে বাঁ পায়ে ঝিনঝিন করতেও একদম পাছা বরাবর ঝিনঝিন করে। তো এখানে কম্প্রেশন কমলে তবে পায়ের দিকে ব্যথা, ঝিনঝিনের টান বন্ধ হবে। ওকে। আর বাকি দেখুন, এখানে ফ্লেক্সন ভিউ করে দেখা হয়েছে যে কতটা কম্প্রেশন আছে। এখানেও ফ্লেক্সন ভিউ তো দেখতে পাচ্ছেন, L5S1 এর মধ্যে গ্যাপটা কম আছে। এবং ব্যাক এক্সটেনশন ভিউ দেখুন, এখানেও L5S1 এর মধ্যে কম আছে, ঠিক আছে। অস্টিওফাইট কিছু কিছু ফরমেশন দেখতে পাচ্ছি আমরা অলরেডি, L5 এ দেখতে পাচ্ছি, L4 এ দেখতে পাচ্ছি, L3 তে দেখতে পাচ্ছি, L2 এও দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, আপনাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম কি প্রবলেমটা ওনার ছিল। তো ভিডিওটা এখানেই আজকে কমপ্লিট করলাম। পরবর্তীকালে আবার নেক্সট টপিক নিয়ে আপনাদের কাছে আসবো, নেক্সট ডিজিজ নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।